তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি কোন টপিকে হতে চলেছে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা এখন কিন্তু CapCut কিন্তু সাধারণত অনেক মানুষের ওয়ার্ক করছে না। কারো হয়তো যদি ওয়ার্ক করছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ইফেক্ট শো করছে না, ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখাচ্ছে, নয়তো কোনো ফিল্টার ইউজ করার সময় এরকম প্রবলেম হচ্ছে, নয়তো এক্সপোর্ট করতে গিয়ে প্রবলেম হচ্ছে। মানে কোনো না কোনো সমস্যা হতেই আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে এসেছি। কারণ আজকে আমি আপনাদের জন্য CapCut লেটেস্ট ভার্শন নিয়ে চলে এসেছি। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না, ভিডিও এক্সপোর্টের কোনো সমস্যা থাকবে না এবং ফিল্টার্স ইফেক্টগুলো কিন্তু আপনারা আসানিভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা পুরো A to Z কভার করে দেখিয়ে দেবো এবং কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে এই ভিডিওতে কভার করে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু মোবাইলের স্ক্রিন সামনে শো করে দিচ্ছি, আপনারা বুঝতে পেরে গেছেন। এবং আমি কিন্তু এখান থেকে সর্বপ্রথম আপনাদের কাজ হলো একটা ভিপিএন, ভালো একটা ভিপিএন কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি কিন্তু এখান থেকে এই ভিপিএনটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড ভিপিএনটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইউনিটি স্টেটে কিন্তু আপনারা সিলেক্ট করে এখান থেকে ডাইরেক্টলি কানেক্ট করে দেবেন। অ্যান্ড কানেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু ওয়ার্ক করে গেছে। অ্যান্ড ওয়ার্ক করার পরে এখান থেকে এবার আমি ডাইরেক্টলি CapCut অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নেবো, যেটা আমার কিন্তু 100% ওয়ার্ক। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু CapCut অ্যাপ্লিকেশন এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। তো ডাইরেক্টলি CapCut অ্যাপ্লিকেশন আমার এখানে ওয়ার্ক করে গেছে, মানে ওপেন হয়ে গেছে। অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন CapCut অ্যাপ্লিকেশনটা এরকম একটা প্রসেস। এখানে কিন্তু আপনাদের আমি এর আগের ভিডিওতে দেখেছি সেটিংয়ে গিয়ে এই করুন ও করুন, কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের কোনো সেটিংয়ের বিষয়ে কোনো ছেড়খানি করতে পারবো না এবং কোনো অ্যাডজাস্টমেন্টও করতে পারবো না। সেক্ষেত্রে আপনার নিউ প্রজেক্টে ক্লিক করে দেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিম্পল কোনো একটা প্রজেক্টকে আপনারা ক্লিক করে এখানে অ্যাড করে নেন। অ্যান্ড অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু প্রজেক্টটা অ্যাড হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনালি আমার প্রজেক্টটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড অ্যাড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সর্বপ্রথম ভিডিওসটাকে মিউট করে নেবো। ঠিক আছে, ভিডিওসটাকে মিউট করে নিচ্ছি। অ্যান্ড ভিডিওসটা মিউট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি কিন্তু এখানে কিন্তু সবকিছু কমপ্লিটলি হয়ে গেছে। এবার আমি কি করবো, এখান থেকে আমার যে মেন কাজ সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি ইফেক্টে ক্লিক করে নিচ্ছি। অ্যান্ড ইফেক্টে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে কিন্তু সমস্ত রকম ইফেক্টসগুলো আমার আমার কিন্তু ওয়ার্ক করবে। ঠিক আছে, যেটা আমি আপনাদের সামনে সবকিছু লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে কিন্তু আপনাদেরকে যেই ভিপিএনটা আমি রিকমেন্ড করেছি সেই ভিপিএনটাই কিন্তু আপনারা ইনস্টল দেবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সবসময় মানে আপনাদের ক্ষেত্রে সবসময় বেটার হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ভিপিএনটা ওপেন করে নেওয়ার পর আমি CapCut অ্যাপ্লিকেশন এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সব রকম ইফেক্টগুলো কিন্তু কাজ করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা আপনি ইউজ করবেন, যে ইফেক্ট আপনি ইউজ করতে চান সেই ইফেক্ট আপনি ক্লিক করে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ওয়ার্ক করে যাবে। ঠিক আছে, তো আমার এই ডিভাইসটা কিন্তু পারফরমেন্সটা লো, যার জন্য আমার CapCutটা স্লো চলছে। তো এখান থেকে সমস্ত রকম ইফেক্টগুলো কিন্তু আপনার কাজ করবে, এখান থেকে সমস্ত রকম ইফেক্টগুলো ওয়ার্ক করবে। ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু সমস্ত রকম ইফেক্টগুলো কিন্তু আমার ওয়ার্ক করছে। অ্যান্ড এখানে কিন্তু সমস্ত রকম দেখতে পাচ্ছেন ওপেনিং, ট্রেন্ডিং রয়েছে, ক্লোজিং রয়েছে। এখানে সমস্ত রকম ইফেক্টগুলো আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ওয়ার্ক করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। আর আরেকটা জিনিস, ভিডিও বডি ইফেক্ট দিয়ে যদি কথা বলি, বডি ইফেক্টগুলো কিন্তু এখানে আপনারা 100% সিকিউর এবং কাজ করবে। ঠিক আছে, এখানে দেখেন আমি আপনাদেরকে যদি একটা সিম্পল ক্লিক করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু ওয়ার্ক করে গেল খুব সুন্দরভাবে। ঠিক আছে, আর এমনকি আমি কিন্তু এখান থেকে ভিপিএন এখানে ইউজ করেছি। দেখতে পাচ্ছেন ভিপিএন আমার অ্যাক্টিভেটেড রয়েছে, ভিপিএন না ইউজ করলে কিন্তু এটা হবে না। অ্যান্ড এখানে কিন্তু যাদের যাদের প্রবলেম হচ্ছে, দেখুন আমি কিন্তু CapCut যেটা ইউজ করি সেটা কিন্তু আমার বিনা ভিপিএনে। ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের ওয়ার্ক করছে না বলে সেই জন্য আমি আপনাদেরকে আরো লেটেস্ট ভার্জনের CapCutটা আমি আবারও নিয়ে চলে এসেছি। তো এখান থেকে কিন্তু আমরা সমস্ত রকম ইফেক্টগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করাতে পারবেন এবং আপনাদের কাজ করবে, 100% কাজ করবে। ঠিক আছে, তো এখান থেকে সমস্ত রকম দেখতে পেয়ে যাচ্ছেন। এখানে ভিডিওতে ট্যাপ করে দেন, ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কথা বলি, এখানে ক্যামেরা ট্র্যাকিং এর যে প্রসেসটা সেটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখেন এআই মুভমেন্ট রয়েছে এবং ক্যামেরা ট্র্যাকিং রয়েছে। ঠিক আছে, যেগুলো কিন্তু ওই আমি যে CapCutটা ব্যবহার করি সেটাতে কিন্তু ক্যামেরা ট্র্যাকিং এর অপশনসটা কিন্তু ওখানে অ্যাভেলেবেল নেই। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাই কিন্তু বেনিফিটটা ভালোই পেয়ে যাবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে যাচ্ছে। ঠিক আছে, এবং শুধু এটাই নয়, এখানে কিন্তু এক্সপোর্টার সিস্টেমটা যদি আমি আপনাদের বুঝাই, এখানে কিন্তু 4x মানে 4K তে এক্সপোর্ট করতে পারবেন, হাই কোয়ালিটিতেও আপনারা এক্সপোর্ট করতে পারবেন, কোনো রকম ইস্যু নেই, কোনো রকম দিক্কত আপনার হবে না। এখানে কিন্তু অনেক সময় আমি দেখছি যারা 4K তে করতে চাইছে সেক্ষেত্রে যখন এখানে কিন্তু আপনার নর্মালি 720 এ রয়েছে সেক্ষেত্রে দিক্কত নেই। যখনই যারা 1080 বা 4K তে করছে তখনই এআই এখানে আলট্রা এইচডি লেখা দেখাচ্ছে এবং এখানে এক্সপোর্ট করতে গেলে জয়েন করতে বলছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম টাইপের পপ আসছে। বাট তাদের ক্ষেত্রে বলছে এই CapCutটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো রকম দিক্কত নেই। তো এখান থেকে ডাইরেক্ট এক্সপার্টে ক্লিক করে দেবেন। এক্সপার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটি এখানে কিন্তু এক্সপার্ট হচ্ছে। দেখেন কোনো রকম ইস্যু কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু আমার নেই। আমি ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে আমি আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দেবো যে আমার ভিডিওটা ফাইনালি ওয়ার্ক করছে কিনা। এক্সপোর্ট করার সময় অনেক ভিডিও কিন্তু ওয়ার্ক করে না, যেটা আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমার ভিডিওসটা কিন্তু 90%-এর বেশি হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে কিন্তু 100 হয়ে গেছে। 100 হয়ে যাওয়ার পরে এখানে আমি সেভ করে নিলাম। আর আমি গ্যালারিতে যাবো এবার আমি ভিডিওটা এবং আমি ভিডিওটা দেখবো যে ভিডিওটা কিন্তু কাজ করছে কিনা আমার, বা এগুলো এটা কিন্তু মানে ওয়ার্ক করেছে কিনা। ঠিক আছে, দেখেন আমি কিন্তু ভিডিওটা প্লে করে নিচ্ছি। এই যে ভিডিওটা দেখেন।
দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্লে হয়ে গেল। দেখেন আমার ভিডিওসটা কিন্তু এখানে প্লে হয়ে গেল, কোনো রকম কোনো দিক্কত, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু আমার সামনে কিন্তু হলো না। ঠিক আছে, কিন্তু আমি আসানিভাবে এখান থেকে আমি ভিডিওসটা প্লে করে নিতে পারলাম বা আমার ওয়ার্ক করে গেল। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা কিন্তু এখানে ওয়ার্ক করে গেল। তো এইরকম করে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে সবকিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, টেলিগ্রামে চলে আসুন এবং ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও প্রসেস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।